অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ডক্টর ডিএনএ রিপোর্ট জানায় যে ওটা সূর্য সেনগুপ্ত নয়। স্বস্তি অনুভব করে দীপা। ছোট লাবণ্য দীপাকে ফোন করে বলে, ভালো মা, কাল আমার জন্মদিন, তুমি ভালো ছেলেকে নিয়ে আসবে না? তবে ছোট লাবণ্যকে কথা দেয় দীপা, ঠিক ভালো ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবে। পরদিন সেনগুপ্ত বাড়িতে যখন সবার জন্য শরবত নিয়ে যায় ছোট লাবণ্য, তখন উর্মি তেড়ে যায় ছোট লাবণ্যর দিকে, ওর গায়েও হাত তুলতে যায়। ভয়ে গ্লাসগুলো ফেলে দেওয়ায় উর্মি এত ক্ষেপে যায় ছোট লাবণ্যর উপর যে ছোট লাবণ্যর পাটা ওই কাচের টুকরোই কেটেও যায়। ঠিক সেখানে সূর্যের মতো করে সেজেই দীপা হাজির হয়। নতুন করে আবার কোন নাটক শুরু করেছে দীপা? সবাই মিলে প্রশ্ন করে, কিন্তু দীপা জানায় আজ যেহেতু ছোট লাবণ্যর জন্মদিন, তাই এই দিনটায় ওর ভালো ছেলে ভালো মা যাতে ওর পাশে থাকে এমনটাই ওকে অনুভব করানোর জন্য এসব সেজে এসেছে দীপা। তবে ছোট লাবণ্যর গায়ে হাত তুলতে যাওয়ায় উর্মিকে আচ্ছা মতো ধোলাই করে দীপা, উর্মিকে আচ্ছা মতো মারে এবং কাকিয়া সোনা এদেরকে হুঙ্কার দিয়ে বুঝিয়ে দেয় দীপা কিন্তু আর কাউকে ছাড়বে না। ছোট লাবণ্য আর এসব ঝামেলাও শান্তি চায় না, বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই। আর ঠিক তখনই জয় ছোট লাবণ্যকে আটকায়। ছোট লাবণ্যকে বলে, তুই কোথাও যাস না মা, তুই অনাথ না, আমি তোর বাবা। কিন্তু তুমি আমার বাবা যখন, এতদিন কেন বলনি, কেন আমার খবর নাওনি, কেনই বা আমাকে এভাবে বোর্ডিংয়ে ফেলে রেখে দিয়েছিলে? ছোট লাবণ্যর খুব অভিমান হয় এবং উর্মিকে বলে, তুমি বোর্ডিংয়ে ফোন করো, আমি ওখানেই চলে যাব। দীপ, জয় এরা সবাই মিলে উর্মিকে বলে যে তারাও আর এই বাড়িতে থাকবে না, কিন্তু উর্মি সবকিছুর জন্য ওই দীপাকেই দোষারোপ করতে থাকে। অপরদিকে দেখা যায় রুডি খুব ভালো মতো জেনে যায় সূর্য ওই গ্রামগুলোর মধ্যে কোনো একটা জায়গায় আছে, তাই রুডি কুন্তলাকে সাথে নিয়ে ওই গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সূর্যকে গ্রামবাসীরা রাস্তা থেকে উদ্ধার করে, আর ওখানে একটা ব্লগার ছেলে থাকে যে কিনা তার ভিডিওর মাধ্যমে সূর্যকে পেয়েছে বা সূর্যকেও তার ব্লগে তুলে ধরার চেষ্টা করে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো দীপা যেন রুডির আগেই সূর্যের কাছে পৌঁছাতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।